হ্যালো বন্ধুরা, তো কদিন আগে একটা পায়রার উপর এক্সপেরিমেন্ট ভিডিও দিয়েছিলাম যে একটা পায়রা থেকে এক মাসে মানে 7টা থেকে 8টা বাচ্চা আপনি নিতে পারবেন একটা জাস্ট নর দিয়ে। তো সেটা কীভাবে সম্ভব, তো ওটা আমার যে এক্সপেরিমেন্টটা করেছিলাম ওটা একদম কাজে লেগে গেছে। তো আপনাদের ওটা জিনিসটা দেখাবো, দেখেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে যদি নর পায়রা কম হয় আর মাদি পায়রা যদি বেশি হয়, তো এইভাবে জোড়া দিয়ে পায়রার কাছ থেকে কিন্তু বেশি বাচ্চা নিতে পারবেন। তো দেখে দেখেন কীভাবে করেছি সেটা জিনিসটা। তো দেখেন, এই যে এই পায়রাটা দেখতে পাচ্ছেন, যে বলেছিলাম আমি একটা নরের সাথে 3টে মাদি পায়রা জোড়া দিয়েছি, মানে পরস্পর 3টে মাদি। এই যে এই জোড়াটা তো আছেই, সাথে এই একটা মাদি, আর এইখানে একটা মাদি পায়রা ছিল, যে 3টে মাদি একসাথে জোড়া দিয়েছিলাম, আর 3টে মাদি ডিম পেড়েছে। এই দেখেন, এই মাদিটা ডিম পেড়েছে। এর ব্যাপারটা কি হয়েছিল আমি তখন বলেছিলাম, এই যে এই নরটা এখানে জোড়া আছে, তো যখন মাদি পায়রাটা এখানে একা থাকতো তখন আমি নর পায়রাটাকে নিয়ে আর এই মাদিটাকে নিয়ে এই ঘরে রাখতাম, এখানে রেখে পায়রাটাকে জোড়া বিট করাতাম, খালি জাস্ট বিট করাতাম পায়রাটাকে, আর কিচ্ছু করাতাম না। বিট করিয়ে এই মাদি পায়রাগুলোকে এখানে রেখে দিতাম, এই মাদিটাকে বিট করাতাম। ধরেন এটা সকালবেলা আছে, আমি 10টার দিকে এই মাদিটার সাথে এই নটটার বিট করিয়ে এই খোপে রেখে দিতাম। সেমভাবে এখানে একটা মাদি পায়রা ছিল, ও ডিম দিয়েছে, ওর ডিমটাও চেলে দিয়েছি। এই নটটাকে এই মাদিটার দিকে ওই কাছ থেকে এসে 5টার দিকে 5:30টার দিকে বিট করিয়ে আবার এই মাদিটাকে এখানে সেমভাবে রেখে দিতাম। রেখে দিয়ে এই নটটা এই মাদিটার সাথেই থাকতো। তো এই পায়রাটা তো দেখেন ডিম দিয়ে দিয়েছে, সেম এই পায়রাটাও ডিম দিয়েছে, সেম এইখানে এর সাথে যে আরেকটা মাদি ছিল সব কটাই ডিম দিয়েছে। 6খানা ডিম দিয়েছে টোটাল। কদিনে 13 দিনের মধ্যে সব কটা পায়রা ডিম দিয়ে দিয়েছেন। তো আমার লেট হয়ে গেছিলো জোড়া দিতে, তো দুটো পায়রা এমনি জোড়া দেওয়া ছিল 6 দিনের মাথায়। তারপর থেকেই আমি এই দুটোকে এক্সট্রাভাবে জোড়া দিয়েছিলাম। তো 6টাকে যদি একসাথে জোড়া দিতাম তাহলে 6টা একসাথে ডিম দিত। আর খুশির খবর হলো, এই যে কটা পায়রা আমি জোড়া দিয়েছি এইভাবে, মানে 6 দিন মতো আমি পায়রাগুলোকে জাস্ট বিট করি এই ঘরের মধ্যে ফেলে রেখেছিলাম। আর এখানে দেখেন যে কটা পায়রা জোড়া দিয়েছি সব কটা কিন্তু ডিম জমে গেছে। মানে এই মাদিকে কিন্তু এই নরকে আমি এই মাদির সাথে রাখিনি, কারণ এর সাথে অটোমেটিক জোড়া আছে। যেই আমি একে এর সাথে রাখবো এই মাদিকে মেরে ফাটিয়ে দেবে এই পায়রা। তো যার কারণে আমি কিন্তু এই মাদিগুলোকে জাস্ট সিঙ্গেল করে রেখেছি। মানে এটা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে এটা কাজে লাগে কিনা। তো এটা একদম 100% কাজে লেগে গেছে। এই নটটা একে বিট করেছে, তো এর মধ্যে ডিম মেয়ে বাচ্চা চলে এসছে। সেমভাবে এইখানে জোড়াটা ছিল, এই যে দুটো দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু বাচ্চা ডিম জমে গেছে। সেমভাবে এইটা এই দেখেন, এর মধ্যেও কিন্তু ডিম জমে গেছে। এই একাই ওম দেয়। এই ডিমটাও আমি চেলে দেবো, এই পায়রাটার কাছে ডিমটা চেলে দেবো। এই পায়রাটা আজকে ডিম দিল, এই দেখেন একটা ডিম দিয়েছে, এই দুটো ডিম দিয়েছে, এর কাছে আজকে চেলে দেবো। এটা দুটোই হলো মাদি পায়রা। তো আমি ডিম চালার জন্য ওই বড় ঘরে ছিল এখানে এনে ফেলে রেখেছি, যাতে এদের কাছে ডিমটা চালতে পারি। এই ডিমটা চেলে দেবো। এই একা ডিম দেয় সারাদিন ধরে, ওম দেয়, এই জিনিসটা খারাপ লাগে, যার কারণে এই ডিমটা আমি ওই ঘরে চেলে দেবো। এই দুটো ডিম জমে গেছে, মানে টর্চ মেরে দেখতে হয়, ফোনের লাইট মারলেই আপনারা দেখতে পারবেন ডিমের মধ্যে শিরা চলে আসে। তো এইভাবে দেখতে পারবেন কিনা জানি না। এই দেখেন রাগের ঠেলায় উঠে গেলাম। আর ডিমগুলো কত পরিষ্কার দেখেন। তো এই জিনিসটাও বলবো, ডিম কেন পরিষ্কার থাকে, কি করলে পরিষ্কার থাকে, তার উপর একটা ভিডিও বানাবো। যে পায়রা দেখবেন ডিমের মধ্যে পায়খানা করে দেয়, সেই সমস্যাটা যাতে না আসে। আর এই মাদিটা আমার দারুণ উঠতো, লাল চোখের মাদি একদম। তো দেখেন এই দুটো ডিম জমে যাবে। এই দুটো কালকে দিয়েছে, কালকে মানে দুটো দিয়েছে, তার আগে দুটো দিয়ে দিয়েছিল। আমি একটা ভিডিও দিয়েছিলাম 1 সপ্তাহ আগে হয়তো হবে। মানে একটা পায়রার থেকে 6খানা ডিম কীভাবে মেরবেন জাস্ট একটা নট থেকে। তো আমার মাদিগুলো বেশি বলে এই এক্সপেরিমেন্টটা আমি করেছি। তো দেখেন আরও দুটো ডিম আছে, ওই দুটো দেখাচ্ছি। তো এই দেখেন আরেকটা যে মুন্ডুর সাদা মাদি ছিল, জোড়া দিয়েছিলাম, এই সরাটা দেখছি নড়ছে। এই সরা যদি এরকম নড়ে তাহলে কিন্তু ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই দেখেন এই যে এই দুটো ডিম দেখতেছেন, ওই নড়েরই ডিম। ওই পাশে যে আরেকটা মাদি ছিল, সেই মাদিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আগে একটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম। এই দেখেন এই দুটো ডিমও কত সুন্দর জমে গেছে, আর ডিমগুলো দেখেন কত পরিষ্কার। এই দেখেন ছড়াটা নড়ছে, আর এরা তো ডিম দিয়েছে। তো মাদিটাকে আপনাদের দেখাচ্ছি। তো এই যে মাদিটা দেখতেছেন, এই মাদিটাকে কিন্তু লাস্টে যে ডিমটা দেখালাম। আর এই মাদি আর ওই যে মাথা ব্রেকআপ জেনারেশন, মানে ওর মাদির নটটার নাম দিয়েছি ব্রেকআপ। তো ব্রেকআপটা নাম দিয়েছিল কারণ যেই মাদির সাথে জোড়া দিই, জোড়া দেওয়ার পর ডিম দেওয়ার পরই পুরো মাদির নটটাকে আলাদা করে দিই তার থেকে। তো ওই নট দুটোকেও আজকে মাদি দুটোকেও আজকে আলাদা করে দেবো। তো 3টে মাদি পুরো আলাদা হয়ে যাবে। তারপরে কিন্তু এই মাদিটা আর এই মাদিটা, এই 3টে কিন্তু সেম ভাবে জোড়া বসবো এখানে।
মানে ওই নটটার সাথে আবার সেম ভাবে এই মাদিটা আর এই মাদিটা জোড়া দেবো। এই মাদিটা আমার অনেক দিন হয়ে গেছে জোড়া বসাই না, এইভাবে পড়ে আছে অনেকদিন ধরে, কিন্তু মাদিটা এত সুন্দর মাদি পাইলাম তো জোড়াই বসাতে পারছি না। তো দেখেন এবার এই যে এই মাদিটা দেখতে পাচ্ছেন, এর বাচ্চা কিন্তু এই যে মানে দুর্দান্ত কোয়ালিটি নিয়ে আছে পায়রা। আর এই পায়রার পা দেখলে আপনার মন খুশ হয়ে যাবে, একবার জাস্ট 6 ঘন্টা 7 ঘন্টা উড়বে, তারপর থেকে কিন্তু এর পায়ের কালার চেঞ্জ হয়ে যাবে। তো এখনই যা পায়ের কালার আছে মানে ব্যাপক কালার। এই দেখেন কত সরু সরু পা, এই পায়রাগুলো দারুণ উড়বে, কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে পুরো বাবার মতো হয়েছে। আর এগুলো চোখ গ্রিন চোখের, একটা চোখ গ্রিন আছে আর একটা চোখ কালো, তো এদের গ্রিন চোখের বাচ্চা হয়। আর এই তো লাল চোখের পায়রা, এটা হালকা লাল চোখের পায়রা, কিন্তু এটা পুরো খয়েরি চোখের ছিল কালো দানার মধ্যে। তো এখন তো পুরো চেঞ্জ হয়ে গেছে চোখটা। ছোটবেলায় যখন উড়িয়েছিলাম এই পায়রাটা আমার বাড়িতে 8 ঘন্টা 45 মিনিট মতো উড়েছিলাম। তো এই মাদির সাথে ওই ব্রেকআপ যে নটটা দেখালাম ওর জোড়ার এই দুটো বাচ্চা, আর এই মাদি আর ওই ব্রেকআপ নরের বাচ্চা এইটা, এই যে কালোটা। এই পায়রাটা দারুণ হবে, এর মধ্যে বিশাল দম হবে, বাচ্চাটাকে মারছে। আর এটা হলো মুন্ডু সাদা বাচ্চা, চোখ দেখেন। এদের আজকেই বাইরে বের করে দিলাম, ম্যাশ খাওয়াতাম, তো এরা এখন খাওয়া শিখে গেছে। ওই ঘরে এখন পায়রার একটু সমস্যা হয়ে গেছে রাখার, যার কারণে মাদিগুলো ওখানে রাখি, রাতের বেলা আবার এই ঘরে ঢুকিয়ে দিই। এই দেখেন বাইরে বেরোনোর চেষ্টা করিস না। এই মাদিটা ওই ব্রেকআপ জেনারেশনের সাথে জোড়া দেবো, মানে যে নটটা আছে ওই একটা নরের সাথে 9খানা 10টা মাদি আমি ঘুরাই, ওইভাবে 3টে করে বাচ্চা। মানে এবার তো দেখলাম প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেছে, তো এবার কিন্তু ওইভাবেই আমি বাচ্চা করবো। আর এটা হলো বাড়ির সব থেকে পুরনো পায়রা, শখ করে নেকে দিয়ে ডিম চালি, কিন্তু এই পায়রা এখন ডিম জমে না, অনেক পুরনো পায়রা আমার বাড়িতে, প্রায় 16-17 বছর হয়ে গেছে। চুরি হয়ে গেছিলো পায়রা, তো সেখান থেকেও কিন্তু এই পায়রাটা খোপের তলায় ঢুকেছিল বলে নিতে পারিনি। তো এবার খোপের মধ্যে এমন সিস্টেম করেছি মানে চোর আসলে ধরা পড়ে যাবে, তো যার কারণে আর সেরকম আর অযত্ন নিই না, তো খোপ ফোপ খোলা থাকতো। আর হয়েছিল আমার ভুলের দোষে যাকে তাকে পায়রার খোপ মানে যে কেউ দেখতে চাইলে পায়রা দেখতে দিতাম, ওই ভুলটার জন্যই আমার এই পায়রাগুলো চুরি হয়েছিল। এসে উপরে মানে সব জায়গা ফাঁকা দেখে নিয়ে গেছিলো, পরে এসে রাতের বেলা চুরি করে নিয়ে গেছিলো। তো এখন আসতে মানে আসলে চুরি করলেও ধরা পড়ে যাবে, মানে ছাদে উঠলেও ধরা পড়ে যাবে, সেরকম ব্যবস্থা করা আছে। তো এই দেখেন এই যে মাদি পায়রা, দারুণ একটা মাদি পায়রা, মাথাটা দেখেন কতটা চ্যাপটা। এরকম 5খানা মাদি পায়রা আমি সেল করে দিয়েছি, তো তার মধ্যে 2জন আমাকে রিটার্ন দেবে ভাবছিল, তো সারা পায়রা পুষবে না বলছিল, কিন্তু অনেক দাম দিয়ে নিয়েছিল। তো এখন টাকার জন্য তার কাছ থেকে নিলাম না পায়রাগুলো, নয় নিয়ে নিতাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এখানে দেখেন এই 6টা বাচ্চা এখন বড় হচ্ছে, এই 6টা বলছি 4টে, ওখানে 2টো আছে, ওগুলো 2টো বড় হয়ে গেছে। আর এরা এখন নিজেই খাওয়া শিখে গেছে, আমার আর খাওয়াতে হয় না সেভাবে। তো আরও ওই পাশে 2টো বাচ্চা আছে।